ইরান আমেরিকা এই যুদ্ধটি যখন বন্দর পথে যায়, যখন যখন দুনো দেশই যখন যুদ্ধ থেকে বিরত থাকে, তখন কিন্তু বিশ্ববাসী বা সারা বিশ্বের মানুষ তারা কিন্তু শান্তিতে ঘুমাতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে যখন ইরান আমেরিকা এই দুই দেশে যখন যুদ্ধটা চলে, তখন কিন্তু সারা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, যে কোনো রাষ্ট্রই তাদের মনে একটা ভয় কাজ করে, কখন জানি কি হয়ে যায়। আপনারা ইতিমধ্যে জানেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন যে ইরানকে আমরা ধূলিসাৎ করে দেব, ইরানকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানের সেনা প্রধানও কিন্তু তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন যে আমরাও ইসরায়েলকে তার মানচিত্র থেকে, আমরা ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে আমরা একবারে মুছে ফেলবো। তার মানে এই যে একটা কাইকিস চলছিল, এখন আপাতত সেই কাইকিসটা কিছুটা হলেও বন্ধ রয়েছে। আপনারা জানেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি যেই দাবিটা করে আসছে যে কিছু কিছু মুসলিম দেশ, সৌদি আরব বলেন, ওমান বলেন, কাতার বলেন, এই তাদের অনুরোধেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে ইরানে হামলা করতে বাধা দেয়, এবং তারা কিন্তু এই তিন দেশের বা চার দেশের যে অনুরোধে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানে কোনো বড় ধরনের হামলা চালায়নি, তিনি এই বক্তব্যটি দিয়েছেন। তো দেখেন আজকে যখন এই ইরান আমেরিকা যুদ্ধটা যখন আবারও নতুন করে যখন আশার আলো দেখাচ্ছে, যে মনে হইতেছে যে যুদ্ধবিরতিতে চুক্তি হবে দুনো পক্ষই। এখন আপাতত যেটা আমরা দেখতে পেরেছি যে সেটা হলো ইরানও তারা সমঝোতা করতে আগ্রহ জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে থেকেই বারবার ইরানকে চাপ দিয়ে আসছিল যাতে করে সমঝোতায় আসে। কিন্তু দেখেন যেটা আসল বিষয় সেটা হলো ইরান এই হুরমুজ প্রণালীটা কিন্তু কোনোভাবেই আমেরিকার সাথে সমঝোতা আসতে চায় না। তারা আগে থেকেই জানাচ্ছিল যে আমরা ইরানের সাথে আমেরিকার সাথে যদি কোনো সমঝোতায় আসি, একমাত্র হুরমুজ প্রণালী বাদ দিয়ে আমাদের সাথে সমঝোতায় আসতে হবে। আমেরিকা যেটা জানিয়েছে যে হুরমুজ প্রণালীটা থাকবে আমাদের নিয়ন্ত্রণে। দেখেন ইরানের দেশের ভিতরেই সেই হুরমুজ প্রণালীটা বা তাদের দেশের সাথেই যে হুরমুজ প্রণালী নদীটা রয়েছে, সেটা কেন আমেরিকাকে ইরান দিতে যাবে? আমেরিকা জানে যদি আমরা এই হুরমুজ প্রণালীটা যদি আমরা নিজেদের দখলে নিতে পারি, তাহলে ইরান আমাদের সাথে আর কোনো প্রকার যুদ্ধ করতে পারবে না, বা তারা আমাদের সাথে যুদ্ধ করতে আর তাদের সাহস হবে না। কারণ আপনারা জানেন এই ইরানের যে এখন বর্তমানে মূল শক্তি, সেটা হলো এক নম্বর শক্তি হলো তাদের মিসাইল, দুই নম্বর শক্তি হলো তাদের যে হুরমুজ প্রণালীটা রয়েছে। কারণ আপনারা জানেন হুরমুজ প্রণালী যখন বন্ধ করে দেয় ইরান, তখন কিন্তু বিশ্বের মধ্যে কিন্তু একটা তেলের কাইকিস লেগে যায়। আপনারা জানেন বিশ্বের 20% তেল কিন্তু এই ইরানের যে হুরমুজ প্রণালীটা রয়েছে সেখান দিয়ে কিন্তু যাতায়াত করে। তো এই যে বিষয়গুলো ইরানের সাথে যখন আমেরিকা বারবার এই হুরমুজ প্রণালীটা নিয়ে যখনকে সমঝোতা করতে চায়, ইরান বারবার বলেছে আমরা এই হুরমুজ প্রণালীটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা কখনোই আমেরিকার হাতে তুলে দেব না। তো এখন আবারও নতুন করে যে আশা জাগিয়েছে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেই বক্তব্যটি দিয়েছেন, তিনি বারবার দাবি করে আসছেন যে ইরানের তরফ থেকে আমাদেরকে হামলা বন্ধের জন্য অনুরোধ করা হয়েছে, এবং তারা আমাদেরকে জানিয়েছে আমাদের সাথে হুরমুজ প্রণালী নিয়েও এখন সমঝোতায় আসবে। দেখেন এই যে আমেরিকার প্রেসিডেন্ট বারবার এই বক্তব্যগুলা দিতেছেন, ইরানের তরফ থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি যে আমরা এই হুরমুজ প্রণালীটা নিয়েও আমরা কোনো সমঝোতায় আসবো। সেই সমঝোতা কিন্তু আসে নাই, সেই চুক্তিও কিন্তু তারা করে নাই, করবেও না। তো এখন এই যে এই দুই দেশের যে এখন বর্তমানে কাইকিসটা চলতেছে ইরান আমেরিকা, পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যে ইসরায়েল এখন যেই গণহারে হত্যা চলাইতাছে এই গাজায়, এই ফিলিস্তিনের মাটিতে, আপনারা জানেন যেই চুক্তিটি হয় হামাস নিরস্ত্রীকরণের ক্ষেত্রে, হামাসও রাজি হয়েছিল যে তারা নিরস্ত্রী হবে, তারা অস্ত্র জমা দিবে, কিন্তু তারপরও এখন কিন্তু এই ইসরায়েল যেভাবে গাজার উপর হামলা চালাচ্ছে, দৈনিক 20 জন 15 জন করে মানুষকে কিন্তু তারা নির্বিচারে হত্যা করতেছে। এর কোনো বিচার হচ্ছে না, এই নেতানিয়াহুর কোনো বিচার হচ্ছে না। তো আজকে
এই বিশ্ববাসী সবাই তাকিয়ে রয়েছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই ৩টি দেশের উপরে। আপনারা জানেন এখন বর্তমানে বিশেষ করে বেশি কাইপিস চলতেছে কিন্তু এই ৩ দেশের যে যুদ্ধটা চলতেছে তাদের কারণে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।